এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে আকাশের অবস্থা একদম খারাপ। 8টার দিকে উঠেই দেখি ঘর দেখো কীরকম অন্ধকার, বাইরে চারিপাশটায় এত পরিমাণে অন্ধকার কি আর বলবো। তারপরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে শুয়েছি আবার উঠে একদম 10টার দিকে উঠেছি। এখন কিন্তু 10টার ভিডিও ক্লিপ এটা চলছে, কারণ কি বলতো, ওই যে শুয়েছি না আর উঠিনি, সেই শিলাবৃষ্টি হয়েছে, বড় বড় পাথরও পড়তেছিল। কালকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে সে কারণে কিন্তু ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিপাটি করতে হবে। বৃষ্টি তো এখন পর্যন্ত পড়তেছে, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে, কাজ না করলে হবে না, কারণ আজকের দিনটাই শেষ সময়। কালকে তো কিছু কাজ করা যাবে না, আত্মীয় স্বজন অনেকেই আসবে। সে কারণে কিন্তু ভাবলাম যে তাড়াতাড়ি এই কাজগুলো আগে গুছিয়ে নিই। বৃষ্টি পড়ুক, বাইরে তো তেমন একটা কাজ হবে না, কিন্তু ঘরের ভিতরের কাজগুলোই করে নিই। সো দেখো রান্নাঘরেই প্রথমে ঢুকেছি। রান্নাঘরটা ভালো করে ঝাড়া তো হয়ে গেছে, আম্মু শুদ্ধ ঝাড়া হয়ে গেছে আমাদের আগের দিনই। আজকে একটু ভালো করে ঘষে ঘষে সব কিছুগুলো উঠিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আবার ঘরও আজকেই ধুতে হবে। তো চলো, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ততটুকু শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। 2 দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, শ্যুট করা আছে, 2টা ভিডিও শ্যুট করা আছে। এটা কিন্তু তোমরা দেখতে পাবা, এটা হচ্ছে শনিবারের ভিডিও, আজকে আমি দিব। কারণ কি করব বলো, কোনো উপায়ে পাচ্ছি না, এত আত্মীয় স্বজনও আসতেছে। তো সে কারণেই ভাবলাম যেহেতু ভিডিও শ্যুটগুলো এত কষ্ট করে করছি, এত কাজের মধ্যেও কষ্ট করে ভিডিওগুলো করছি, সেটার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই থাকি। আর কি করব, ছোট বাচ্চাকে নিয়েও তো হচ্ছে না, অনেক আত্মীয় স্বজন আসছিলো আর আমাকে হুট করে এক জায়গায় যেতেও হয়েছিল। সে কারণে সেটাও তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে কোথায় গিয়েছিলাম। তো চলো এভাবেই কাজগুলো করছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকি। আসলে আমার ভিডিও না দিতে পারলে কিন্তু ভীষণই খারাপ লাগে, কিন্তু কি করব, হচ্ছে না দেওয়া। আর কাজকর্ম যেহেতু মিলাদটা বের হয়ে গেলেই হয়তো কাজ করতে তেমন একটা সুবিধাও হবে, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেও পারবো। তো দেখো ফাইনালি চলে আসলাম ঘরে। আর ঘরে এসে কিন্তু এখন ঘরের কাজে শুরু হয়ে গেছি। আর ঘরটা যেহেতু আমার সেদিন ঝাড়া হয়ে গেছে পরশুদিন, তবুও একটু হালকা ফুলকা আবার একটু ঝুল হয়েছে, তাই ভাবলাম যে আগে ভালো করে, ওই টিন থাকলে তো জানোই এই টিনের ঘরটাকে আমার পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। তো সে কারণে ভাবলাম যে ঘরটাকে একটু ঝেড়ে, যেহেতু মুছতেছি তো একটু ঝেড়েই তারপরে মোছাটা করে দিই। তো দেখো খাটের ভিতরে সাইড, মানে খাটের সাইডে আর কি, ওপাশে একটু নোংরাও পড়ে গেছে, ঝুল অনেকগুলো উপর থেকে উঠে কিন্তু পড়েছে, সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ডিপ ক্লিন করে নিচ্ছি আর কি। তো ফ্যানটা তো পরিষ্কার করা হয়ে গেছে, একটা কাপড় ভিজিয়ে চেয়ারের উপরে উঠে করছিলাম। তো আজকে ভাবলাম যে আজকে আর ফ্যানটা না, মানে হাত দিব না ফ্যানের মধ্যে, শুধু এগুলাই হালকা ফুলকা ঝেড়ে নিই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো, আর এর সাথে একটা ছোট্ট কমেন্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। যারা এতক্ষণ পর্যন্ত লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য। যারা এখন পর্যন্ত করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করার চেষ্টা করো। আর হ্যাঁ, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন থেকে আমি একদম কারো ভিডিও দেখতে পাচ্ছি না, কাউকে সময় দিতে পারছি না। ওই যে বললাম বাড়িতে অনুষ্ঠান আছে, সে কারণে কিন্তু অনেক কাজবাজ আছে, অনেক কিছু কাজই থাকে। যেহেতু পুরুষরা রান্না করলেও কিন্তু আমাদের মহিলাদেরকে অনেক কাজেই তাদেরকে হেল্প করতে হয়, সে কারণে কিন্তু কোনো ভিডিও শ্যুট করতেও পারছি না, মানে আমিও কোনো ভিডিও দিতে পারছি না, এবং কি কারো ভিডিও দেখতে পারছি না। সে কারণে সবার কাছে খুবই দুঃখিত। আমার ভিডিও পোস্ট করে তারপরে আমি সবার ভিডিও দেখব। আজকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব এখন থেকে সবার ভিডিও। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না। আমার আগের চ্যানেলে আমি যেভাবে ভালোবাসা পেয়েছি সেইভাবে ভালোবাসা এখনও পেতে চাই। তবে হ্যাঁ, অনেকেই জানে না আমি আবার নতুন এই চ্যানেলটা খুলেছি, কারণ আমার আগের চ্যানেলটাতে একটু প্রবলেমের জন্য আর কি, আমি ওখান থেকে কপিরাইট ওয়ার্নিং পেয়েছি, সে কারণে কিন্তু এই চ্যানেলে আবার ভিডিও করতেছি। এখন ওই চ্যানেল নিয়ে আশায় ছাইড়ে দিলাম, তবে খুবই মায়া লাগে, প্রথম চ্যানেল তো অনেকটাই মায়া জড়িয়ে আছে ওই চ্যানেলটার প্রতি আমার, কিন্তু কি করব। তবে হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু চ্যানেলটা একদমই ডিলিট করে দেইনি, চ্যানেলটা আছে, তবে আমি ভিডিও পোস্ট করি না আর কি।
তো ঘর মোছা ধোয়া একদম সব কিছু কমপ্লিট করেই চলে আসছি এখন ছান করে। তো দেখো ছান করে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি আজকে, সবার কাপড়, আম্মুর ঘরের কাপড়, আমাদের ঘরের কাপড়, তারপরে ওই যে আম্মুর বিছানার চাদর টাদর সব কিছু উঠিয়ে নিয়েছি। তো দেখো এইদিকে আছে কয়েকটা, এদিকে 2-3টা চাদর আছে, আর এদিকে অনেক বালিশ কভার আছে, আর ওই সাইডে দেখো সম্পূর্ণ জায়গায় শুধু আমারই কাপড়। আজকে এত পরিমাণে কাপড় ধুয়ে দিয়েছি মিলাদের জন্য। তো প্রচুর পরিমাণে খিদাও পেয়েছে। তো আজকে তো রান্না করব না, রাতে সব কিছুই আছে। তো দেখো এখানে রান্না, এখন ভাত নিয়ে বসে পড়েছি, সাথে বেগুন আলু ভাজা আছে, ডিমের তরকারি আছে, ডিম আলু ভর্তা, সাথে আলু ভাজা, আর এদিকে আছে কচু শাকটা আছে, কচু ডাঁটা আর কি, কচু ডাঁটাটা আছে, এখানে মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে রান্না করা। তো এখন আগে খেয়ে নিই, তারপরে অন্য কাজে হাত দেওয়া যাবে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। সো দেখো এদিকে এসেই কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানার চাদর পেতে দিয়েছি, এখন শুধু বালিশ কভারগুলো লাগাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর তেমন মানে বিছানার চাদর পাতাটা তোমাদের সঙ্গে কোনো শেয়ার করতে পারিনি। সো দেখো এখন কিন্তু বালিশ কভার লাগাচ্ছি, আর 3টা বালিশই থাকে আমার বিছানায়, বাবুর বালিশ শুদ্ধ। তো এই কভারে, বেড কভারে হচ্ছে 2টা বালিশ, সে কারণে কিন্তু 2টা বালিশ দিয়ে দিই, আর বাবুরটা অন্য একটা বালিশ দিয়ে দিই, মানে কভার দিয়ে দিই আর কি, বালিশ কভার। হাজব্যান্ডকে কিন্তু আনতে বলেছি নতুন বালিশ কভার, সাথে একটা মশারি, সে কিন্তু নিয়ে আসবে। সো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, একবারই বিকেলবেলা ভিডিও অন করেছি। হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে এসেছে, দেখো মিলাতের জন্য ফল নিয়ে এসেছে, ওখানে কলা ছিল, আপেল খেজুর 1 পেটি, তারপরে এদিকে আছে আঙ্গুর, আর এদিকে হচ্ছে চালের বস্তাও নিয়ে এসেছে, এই চালটাই রান্না করা হবে। সাথে এই যে দেখো বিছানার চাদর, আর এই হচ্ছে মশারি, এগুলো নিয়ে এসেছে আমাদের বাড়ির জন্য আর কি। আর অনেক গেঞ্জি টেঞ্জি নিয়ে এসেছে, লুঙ্গি তো আমি আগেই নিয়েছি দান করার জন্য। সেদিকে কিন্তু মাছও নিয়ে এসেছে, আর এখন কিন্তু মাছগুলোকে আমি রান্না করব, যেহেতু আম্মু আর হাজব্যান্ড রোজা করছে, সে কারণে কিন্তু আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়। আর এখন প্রায় সময় ওই 3টা সাড়ে 3টার দিকেই আমি রান্নাঘরে ঢুকি, কারণ অন্য দিনের ক্ষেত্রে কিন্তু এই রমজান মাসে একটু তাড়াহুড়ো করতে হয়, আর অনেক কিছু যেহেতু আইটেম করতে হবে, মানে ইফতারি, তারপরে আবার এদিকে রাতে রান্না, সেহেরি, অনেক কিছু করতে হয়, সে কারণে একটু তাড়াতাড়ি চেষ্টা করি করার। সো দেখো এখন কিন্তু ওইদিকে ছোলাটাও নামিয়ে রেখেছি, ছোলা রান্না করেছি, ছোলা নামিয়ে রেখেছি, এখন মাছ ভাজতে দিয়ে দিলাম, মাছ আলুর তরকারি করব। তোমরাও কি রমজান মাসে কয়টার দিকে রান্নাঘরে ঢুকো, এটা একটু কমেন্ট করে জানাবা, আর আমার মতো কে কে তাড়াতাড়ি রান্নাঘরে যাও সেটাও কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সো দেখো এদিকে কিন্তু মাছগুলো এখন ভালো করে মাছগুলোকে ভেজে নিই, তারপরে আর ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে, তারপরে মাছটাকে বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে তুলে উঠিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু আলু এখন ভাজতে শুরু করে দিয়েছি। আজকে হাজব্যান্ড বললো সে নাকি মাছ আর আলু দিয়েই মাছ খাবে, তো তাই আজকে মাছ আলু টমেটো দিয়ে একটু রান্না করছি, আর শাশুড়ি মাও কিন্তু আলু দিয়ে খুবই পছন্দ করে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।